সেহরিতে যদি এরকম একটা আনকমন ভর্তা রেসিপি থাকে তাহলে কিন্তু প্লেটের ভাত এমনিতেই শেষ হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব শুটকি চিংড়ি মাছ দিয়ে ধনিয়া পাতা রেসিপি ভর্তা। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে শেষ পর্যন্ত ছোট্ট একটা লাইক দিয়ে যুক্ত থাকার জন্য অনুরোধ রইল। দেখুন ভর্তাটা বানানোর জন্য আমি যা যা নিয়েছি: পেঁয়াজ কুচি করে নিয়েছি, শুটকি চিংড়ি মাছ, কাঁচা মরিচ, রসুন আর কয়টা শুকনা মরিচ আর ধনিয়া পাতা। অফ ক্যামেরায় সম্পূর্ণ জিনিস রেডি করে নিয়েছি। এখন আমি চুলার উপর চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, আপনারা সরিষার তেল দিতে পারেন। এখন আমি রসুন কুচি, মরিচ আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেব। লবণ দিয়ে ভাজলে কিন্তু ভালো মতো একটু সেদ্ধ হয়। লবণটা আপনারা নাও দিতে পারেন, ভর্তা করার সময় দিতে পারেন। এখন এভাবে করে সুন্দর করে হালকা বাদামি কালার করে ভেজে নেব। এই ধনিয়া পাতা ভর্তাটা কিন্তু বেশিভাবে পেঁয়াজ মরিচ রসুনটা ভাজতে হবে না, হালকা একটু ভাজলেই হবে। দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু ভাজাটা হয়ে গেছে। এখন আমি উঠে নেব। দেখুন উঠিয়ে নিয়েছি। এখন আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেব। ওই তেলের ভিতর দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিলাম। আর এই চিংড়ি মাছটা কিন্তু সময় নিয়ে সুন্দর করে ভাজতে হবে। ভালোভাবে না ভাজলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগবে না। এই জন্য সময় নিয়ে কিন্তু ভালো করে আমি ভেজে নেব। যখন লাল লাল হবে তখন কিন্তু নামিয়ে নেব। এ পর্যায়ে শুটকি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিলাম। এখন আমি কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম শুকনা মরিচগুলো। আর এই শুকনা মরিচটা দিলে কিন্তু ভর্তাটা আরও মজা লাগে। যে কোনো ভর্তায় শুকনা মরিচ দিলে খুবই অসাধারণ লাগে খেতে। শুকনা মরিচটা সুন্দর করে ভেজে নিয়ে উঠে নিলাম। এখন আমি ওই তেলের ভিতর ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণ দেওয়ার কারণে কিন্তু সুন্দর করে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই ধনিয়া পাতা ভাজাটা কিন্তু হালকাভাবে ভাজতে হবে, কালার ঠিক রেখে ভাজতে হবে। কালারটা পরিবর্তন হলে কিন্তু ধনিয়া পাতা ভর্তা খেতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন কালার কিন্তু ঠিকই রয়েছে। এখন আমি উঠিয়ে নেব। এই যে সম্পূর্ণ কিছুই আমি উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু ভালো মতো ভাজা হয়েছে। ধনিয়া পাতার কালার ঠিক আছে, পেঁয়াজ মরিচটাও কিন্তু হালকাভাবে ভেজে নিয়েছি। আর এখানে মরিচ আর চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি আগে শুকনা মরিচ আর শুটকি চিংড়ি মাছগুলো বেটে নেব, তাহলে কিন্তু পরে ধনিয়া পাতা পেঁয়াজ মরিচটা বাটলে সমস্যা হবে না। আর আগে ধনিয়া পাতা পেঁয়াজ মরিচ বাটলে এগুলো কিন্তু সুন্দর মতো ম্যাশ হবে না। আর এখানে শুটকি চিংড়ি মরিচ বাটার জন্য অল্প একটু লবণ দিয়েছি, তাহলে কিন্তু বাটাটা সুন্দর মতো হয়। আর এভাবে করে আমি দুইবার বেটে নেব, তবে আপনাদের অল্প একটু দেখালাম। এতক্ষণ আমার ভিডিওটা দেখতে দেখতে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। চিংড়ি মাছ মরিচটা আমি দুইবার বেটে নিয়েছি। এখন আমি কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভেজে রাখাগুলো দিয়ে দিলাম। এগুলো আমি সুন্দর করে দুইবার বেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণগুলো একসাথে করে নিয়েছি। এ পর্যায়ে একদম শেষে আমি ধনিয়া পাতাগুলো বেটে নেব। এই যে ধনিয়া পাতাগুলো শিলপাটায় দিয়ে দিলাম। আর এই ধনিয়া পাতাগুলো একদম মিহি করে বাটবো কিন্তু। এখন সামান্য একটু লবণ দিয়েছি। লবণটা দেওয়ার কারণে বাটা কিন্তু সুন্দর মতো হবে। আর আমার এই
ভর্তা রেসিপি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ ভাই বোনেরা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন আমি সব কিছু একসাথে মিক্স করে নেব, যেহেতু বাটা হয়ে গেছে। আর অল্প একটু চিংড়ি মাছ রেখে দিলাম, ওটা অন্যভাবে খাবো। চিংড়ি মাছের ভর্তাও কিন্তু অসাধারণ লাগে, এই জন্য চিংড়ি মাছটা কিন্তু আলাদা করে অল্প একটু রেখে দিলাম। আর এগুলো সুন্দর করে মেখে নিলাম। আর যেহেতু রোজা রয়েছি, এই জন্য এখানে তেল লবণ দিলাম না। কীরকম হয়েছে, যেহেতু আগের থেকে তেল লবণ দিয়ে আমি ভেজে নিছি, এই জন্য আবার যখন ইফতারি বা সেহরিতে খাবো তখন আবার সেকে সুন্দর করে মেখে নেব। আপনারা আগের থেকে সুন্দর করে মেখে নিতে পারেন। আর আমার ভিডিও বা ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ভাই বোনেরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মাশাআল্লাহ অসাধারণ হয়েছে, কিন্তু ভর্তা দুইটা হয়ে গেল। তবে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।